26 পেজ বাংলা একাডেমি যখন কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরে নবাব ফয়জুন্নেসা রচিত ঐতিহাসিক রূপজালাল গ্রন্থের হস্তলিখিত মূল পাণ্ডুলিপি সহ তার ব্যবহৃত শতাধিক নিদর্শন হস্তান্তর করা হয়েছে। 25 এপ্রিল নবাব ফয়জুন্নেসা চৌধুরীর বংশধররা পশ্চিমগাঁয়ে অবস্থিত জাদুঘরে নিদর্শন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি সৈয়দ মাসুদুল হক, সাবেক মোতাওয়াল্লি সৈয়দ কামরুল হক, বিশিষ্ট সাংবাদিক কলমিস্ট এম.এস. দোহা, জাতীয় জাদুঘরের উপপরিচালক মনিরুল হক, উপপরিচালক শওকত ইমাম খান, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ। নিদর্শন সংগ্রহ অনুষ্ঠানে ফয়জুন্নেসার বংশধররা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বিদেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এই মহিয়সী নারীর ব্যবহৃত ও সংগৃহীত অনেক মূল্যবান জিনিসপত্র রক্ষিত আছে। পর্যায়ক্রমে এসব মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে। জাতীয় জাদুঘরের পক্ষ থেকে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আপনারা যে বিশাল ত্যাগ স্বীকার করতেছেন মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে সারা দেশের মানুষ দেখতেছে, আমি আমাদেরকে স্যালুট করি যে এই বিশাল সম্পদের লোভ ছেড়ে দিয়ে আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফয়জুন্নেসার স্মৃতির উদ্দেশ্যে, এজন্য আমরা কৃতজ্ঞ লাকসামবাসীর পক্ষ থেকে আমাদের কাছ থেকে। পাশাপাশি ফয়জুন্নেসার বংশধর যারা আছেন ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন, তাদের প্রতি আহ্বান, এটা এখন আর কারো ব্যক্তিগত বাসা বাড়ি না, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান। এখানে যে কারো আসার অধিকার আছে, টিকিট কেটে সাধারণ পাবলিক যেমন আসতে পারে, আপনারা ফ্যামিলির লোকজন যারা আছেন তাদের জন্য আসলে টিকিটের কোনো ব্যবস্থা না। আপনারা মেহমান হিসেবে আসবেন, আপনাদের এই যথাযথ সম্মান মর্যাদা এই জাদুঘর কর্তৃপক্ষ সংরক্ষণ করবে স্পেশাল ভাবে। ওর বাবা আমাদের অ্যারাবিক টিচার ছিলেন, ওর দাদা ছিল আমাদের বাড়ির পূর্বেতে সবাইকে পড়াতেন। জি জি হাফেজ সাহেব, জি হাফেজ ওনাদের আব্দুল আজিজ সাহেব, জি আমাদের কথা বলে এখানে শেষ করা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে একটা কথা উঠে গেছে যে মিনিস্টার সাহেব হয়েছে কামরুল সাহেবের ক্লাসমেট, একসাথে লেখাপড়া করছে। কামরুল সাহেবের যা করে তাই, কামরুল সাহেবের 5 কোটি টাকা দিয়ে দিছে, 5 কোটি টাকা মাসুদ সাহেবের উপর দিছে, দিয়া নিয়ে গেছে। এই যে একটা ভুল ভ্রান্তি মিডিয়ার সামনে অন্তত অ্যাটলিস্ট একটা কথা আমরা বলতে পারি, মিথ্যা কথা চ্যালেঞ্জ করতে পারি। এরকম যদি কোনো প্রমাণ কেউ দেখাইতে পারে এই কথা, তাহলে আমরা মাথা নত করে কথা শিখি। আশা করবো যে এই ধরনের বিভ্রান্তিকর কথা যেন কেউ না বলে, এই ধরনের বিভ্রান্তিকর যেন ঘটনা না করে। আমরা যেভাবে চাইতেছি, যদি যেটা আমরা কিছু করতে পারি না, বিদায় তো আমরা এটা সরকারের যেহেতু সরকারের দিছি, সরকারে এটা নিতেছে, সরকার এটা মিউজিয়াম করবে। যদি সরকার মনে করে যে এটা নিয়ে যে ঠিক আছে একটা মিউজিয়াম হয়েছে, ফয়জুন্নেসা নাম হইতো, ফয়জুন্নেসা পরিবারের জন্য আমাদের কিছু করার আছে, সরকার যদি মনে করে, যদি কোনো অপশন থাকে অবশ্যই সরকার করবে। কিন্তু বিভ্রান্তি ছড়াবেন না, ডোন্ট ডু ইট। এটা শুধু আপনারা যারা চেষ্টা করতেছেন যে ফয়জুন্নেসার নাম বিক্রি করে আমাদেরকে বিব্রত করছেন, তা নয়। আপনারা পুরা লাকসামবাসীকে বিব্রত করছেন, পুরা বাংলাদেশকে ছোট করতেছেন। আমরা এটা চাই না। আমরা চাই বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়াক, আর ফয়জুন্নেসা এবং তার কীর্তিগুণ যেগুলোর জন্য মানুষ হাহাকার করতেছে, সেটাকে আজকে যে জাদুঘর তাদের নিজস্ব প্রয়াসে কষ্টে এরা তুলে ধরতেছে, সেই জন্য তো অন্তত জাদুঘরের আর কিছু না পাওয়া দরকার, একটা ধন্যবাদ তো পাওয়া উচিত। এতে পয়সা খরচ হবে না। আপনাদেরকে বলি, যারা এইসব বিভ্রান্তি ছড়াচ্ছেন, আল্লাহর ওয়াস্তে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন, এবং যারা এই কাজে সচেষ্ট আছে তাদেরকে আগামী দিনের জন্য, আপনাদের আগামী প্রজন্মের জন্য তাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। আমার একটু বলার আছে, আমার বলার হলো এই যে ফয়জুন্নেসা ওয়াকফকৃত সম্পত্তির পরিমাণ হলো 21,158 শতক। 21,158 শতক জায়গা।
এখন এটা কি শুধু লাকসামে? হুম। 14 গ্রাম ধরেন, বেগমগঞ্জ ধরেন, মিরেশ্বরাই ইয়েতে ধরেন, তারপর ফেনী ধরেন, নাঙ্গলগড়, এগুলো যদি ধরেন, তো এই যে ওয়াকফকৃত জায়গাগুলা, এই সম্পত্তিগুলা আমরা আমাদেরকে তো কেউ বুঝাই দেয় না, আমরা না। পাই না। জি। যেহেতু ওয়াকফ এগুলা ধরে রাখছে, ওয়াকফ তো বুঝে নিচ্ছে, বুঝে, জি, জি, জি। তাহলে ওয়াকফ এগুলা উদ্ধার করবে। অনতি বিলম্বে উদ্ধার করে এই জাদুঘরকে আরো সামনের দিকে